আসসালামু আলাইকুম। উই আর জাস্টিস, জাস্টিস ফর হাদি। এই যে ব্যক্তিটারে দেখা যায়, মানে চেনা যায়। এই ব্যক্তিটারে দেখা যায়, চেনা যায়। মানে ইনার হত্যার বিচার চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তার ওয়াইফ সহ ইনকিলাব মঞ্চের সকল ভাই বোনেরা গেছে, সেইখানে বসছে যেন প্রধান উপদেষ্টার কাছে এই ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা যেন জাতিসংঘের কাছে নিয়ে পৌঁছায়। মানে আমাদের বাংলাদেশের এই ছাগল মার্কা প্রশাসন এই হত্যার বিচারটা করতে পারতেছে না, আসামিদের ধরতে পারতেছে না। তাই তারা কি করছে, নিরুপায় হয়ে ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ পর্যন্ত গিয়ে বসছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। মানে এইটা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে যেন এই হত্যার বিচারটা তারা খুঁটিয়ে দেখে। কি হয়েছে এখন, যে আমাদের এই ছাগল মার্কা প্রশাসন সেই ইনকিলাব মঞ্চের ভাই বোনদের গায়ে টাচ করতেছে, মানে এলো পাতাড়ি মারতেই আছে। ভাই তোরা গুলি করে মেরে ফেল না, ওদেরকেও ওসমান হাদির মতন গুলি করে মেরে ফেল। মানে এই ছাগল মার্কা প্রশাসন দিয়ে আমাদের দেশের মানে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশা করতেছি আমরা। মানে বিষয়টা হাস্যকর ভাই। এই ব্যক্তিটারে এই যে এই ব্যক্তিটারে এই ব্যক্তিটারে মানে তার হত্যার বিচার বাংলাদেশে 2 মাস হতে গেল, তার হত্যার বিচার সম্ভব না, মানে তার হত্যার বিচার হচ্ছে না বাংলাদেশের এই ছাগল মার্কা প্রশাসন দিয়ে। তাই তারা গেছে, তার ফ্যামিলি সহ তার ওয়াইফ এবং ইনকিলাব মঞ্চের সকল ভাই বোনেরা গেছে যেন প্রধান উপদেষ্টা এই হত্যার বিচারটা করার জন্য জাতিসংঘের শরণাপন্ন হয়, জাতিসংঘের কাছে হস্তান্তর করে। যেহেতু সেটা আন্তর্জাতিক একটা পর্যায়ে, সেই আন্তর্জাতিক পর্যায়ে যেন এই বিষয়টা যেন খুঁটিয়ে দেখানো হয়। আর আজকে পুলিশ তাদেরকে এলো পাতাড়ি মারতেই আছে। ভাই গুলি কইরা মাইরা ফেল, গুলি কইরা মাইরা ফেল। আর আর কোনো দাবি নাই ভাই, মানে পুরো দেশটারে অচল কইরা দিতে হবে। যে সরকারি আসুক, আমার মনে হয় না যে এই হত্যার সুষ্ঠু বিচার আমরা পাবো। কিন্তু কি বলবো ভাই, কিছু বলার নাই।